আমরা অনেকেই তো ইন্টারনেটকে একটা অদৃশ্য ক্লাউড বা মেঘের মতো কিছু একটা ভাবি, তাই না? কিন্তু পর্দার আড়ালে এর একটা বাস্তব, ভৌত আর আশ্চর্যজনকভাবে বেশ ঝুঁকিপূর্ণ একটা অবকাঠামো লুকিয়ে আছে। দেখুন, আমরা তেল বা সারের সংকট নিয়ে তো প্রায় কথাবার্তা শুনি, কিন্তু এর চেয়েও বড় একটা সংকট হয়তো দরজায় কড়া নাড়ছে, আর সেটা হলো গোটা বিশ্বের ইন্টারনেট সংযোগের সংকট। প্রশ্নটা শুনতে বেশ অদ্ভুত লাগছে, তাই না? বাড়ির ইন্টারনেট বা ডিশের লাইন কেটে যাওয়ার কথা তো আমরা হামেশাই শুনি, কিন্তু পুরো বিশ্বের ইন্টারনেট সংযোগটাই বিচ্ছিন্ন করে দেওয়া, এটা কি আদৌ সম্ভব? আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু কিন্তু এটাই। এই যে একটা কাল্পনিক প্রশ্ন, সেটাই কিন্তু এখন একটা বাস্তব ভূ-রাজনৈতিক হুমকির চেহারা নিয়েছে। শোনা যাচ্ছে যে ইরান, লোহিত সাগর আর হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জলপথে বিশ্বের ইন্টারনেট সংযোগের জন্য একটা বড় হুমকি হয়ে উঠতে পারে। আর ঠিক এই কারণেই আজকের আলোচনাটা এত জরুরি। তাহলে চলুন প্রথমে দেখে নেওয়া যাক এই ঝুঁকির আসল চেহারাটা ঠিক কেমন। যদি এমন কিছু সত্যি ঘটে, তার প্রভাব হবে একদম তাৎক্ষণিক এবং সেটা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। বিশেষ করে বিশ্ব অর্থনীতির জন্য এটা হবে এক বিরাট বড় আঘাত। একটু ভাবুন তো, একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন ফেসবুক, গুগল, হোয়াটসঅ্যাপ কিছুই কাজ করছে না। শুধু আপনার একার নয়, গোটা বিশ্বের কোটি কোটি মানুষের একই অবস্থা। এর ফলে গুগল, মেটা, অ্যামাজনের মতো কোম্পানিগুলোর শেয়ার বাজারে যে কী পরিমাণ ধস নামবে তা হয়তো আমরা এখন কল্পনাও করতে পারছি না। আচ্ছা, তাহলে চলুন এবার একটু গভীরে যাওয়া যাক। কারণ এই ঝুঁকিটা পুরোপুরি বুঝতে হলে আমাদের আগে জানতে হবে বিশ্বজুড়ে ইন্টারনেটের এই বিশাল পরিকাঠামো আসলে কিভাবে কাজ করে। ব্যাপারটা আসলে খুব সহজ। ছোটবেলায় দুটো ম্যাচবক্সকে সুতো দিয়ে বেঁধে আমরা যেমন ফোন বানাতাম, যেখানে আওয়াজটা ওই সুতোর মধ্যে দিয়ে যেত, কিংবা যেভাবে একটা এইচডিএমআই কেবলের মাধ্যমে ল্যাপটপ থেকে ডেটা মনিটরে যায়, ঠিক সেভাবেই ইন্টারনেটও কিন্তু একটা বাস্তব মাধ্যমের ওপর পুরোপুরি নির্ভরশীল। অনেকেই ভাবেন যে ইন্টারনেট মানেই বোধহয় ওয়্যারলেস, কিন্তু সত্যিটা জানলে অবাক হতে হয়। আমরা আমাদের ফোন বা ল্যাপটপে ওয়াইফাই ব্যবহার করলেও এক দেশ থেকে অন্য দেশে, মানে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে ডেটা পাঠানোর মূল কাজটা করে সমুদ্রের নিচে বিছিয়ে রাখা হাজার হাজার কিলোমিটার লম্বা ফিজিক্যাল কেবল। এবার চলুন এই অবিশ্বাস্য প্রযুক্তির দিকে আরেকটু কাছ থেকে তাকানো যাক, যা দিয়ে এই বিশ্বজোড়া নেটওয়ার্কটা তৈরি করা হয়েছে। এর মূল প্রযুক্তিটা হলো অপটিক্যাল ফাইবার। এটা আসলে মানুষের চুলের মতো সরু কাঁচের সুতো। এর ভেতর দিয়ে ডেটা পাঠানো হয় আলোর সিগন্যাল হিসাবে। আর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন নামের একটা নীতির কারণে এই আলো বারবার প্রতিফলিত হয়ে প্রায় আলোর গতিতে এগিয়ে যায়। ব্যাপারটা অনেকটা একটা লম্বা সরু টানেলের মধ্যে টর্চের আলো ফেলার মতো। আলোটা দেওয়ালে ধাক্কা খেতে খেতে সোজা এগিয়ে যায়, বাইরে আর বেরোতে পারে না। এই কেবলগুলো কিন্তু সাধারণ কোনো তার নয়। সমুদ্রের নিচে প্রচণ্ড চাপ আর নোনা জল থেকে এদের বাঁচানোর জন্য কয়েকটা স্তরের সুরক্ষা দেয়া হয়। একেবারে কেন্দ্রে থাকে সেই অপটিক্যাল ফাইবার, তাকে রক্ষা করার জন্য থাকে পেট্রোলিয়াম জেলি আর তামার পাত। আরও বেশি শক্তির জন্য যোগ করা হয় স্টিলের তার। আর সবশেষে বাইরে থাকে পলিইথিলিনের মতো মজবুত প্লাস্টিকের একটা আবরণ। তাহলে প্রশ্ন হলো, এই কেবলগুলো যদি এতই সুরক্ষিত হয়, তাহলে ঝুঁকিটা আসছে কোথা থেকে? এর উত্তরটা হলো এদের অবস্থান। এই নেটওয়ার্কের বিশালতাটা একবার ভাবুন তো। বিশ্বজুড়ে প্রায় ১৩ লাখ কিলোমিটারেরও বেশি লম্বা তারের জাল বিছানো আছে। এই দৈর্ঘ্য দিয়ে পুরো পৃথিবীকে প্রায় ৩২ বার পেঁচিয়ে ফেলা সম্ভব। আর এই বিশাল নেটওয়ার্কটা তৈরি হয়েছে ৪৫০টিরও বেশি আলাদা আলাদা কেবল দিয়ে, যা বিভিন্ন মহাদেশকে একে অপরের সাথে জুড়ে রেখেছে। এই যে বিশাল পরিকাঠামো, এটা তৈরি করছে গুগল, মাইক্রোসফট আর অ্যামাজনের মতো বড় বড় টেক কোম্পানিগুলো। কারণ তাদের বিলিয়ন ডলারের ব্যবসায়ী তো দাঁড়িয়ে আছে এই ডেটার নিরবিচ্ছিন্ন আদান প্রদানের ওপর। আর এখানেই কিন্তু আসল দুর্বলতা। গভীর সমুদ্রে, যেখানে কেবলগুলো মাইলের পর মাইল নিচে থাকে এবং সেখানে পৌঁছানো প্রায় অসম্ভব, সেখানে হরমুজ প্রণালীর মতো জায়গায় জলের গভীরতা মাত্র ২০০ ফুটের মতো। ফলে সাধারণ ডুবুরিরাও কিন্তু সেখানে সহজে পৌঁছে যেতে পারে, আর নজরদারিও সেখানে অনেক কম। এই ঝুঁকিগুলো কিন্তু শুধু মুখের কথা নয়, বাস্তবেও এমন ঘটনা ঘটেছে। যেমন ধরুন,
লোহিত সাগরে একটা কেবল কেটে যাওয়ায় বিশ্বের ১৭% ইন্টারনেট ট্রাফিক বন্ধ হয়ে গিয়েছিল। ভাবুন তো, একদিনে বিশ্বের প্রায় 1/5 ইন্টারনেট স্তব্ধ। তাইওয়ানের কাছেও কিন্তু এমন ঘটনা ঘটেছে। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, যখন হরমোজ প্রণালীর মতো কোনো একটা সংকীর্ণ জলপথে এই কেবলগুলোর ওপর সফলভাবে হামলা চালানো হয়, তখন ঠিক কী হতে পারে। এর প্রভাব কিন্তু শুধু আমাদের সোশ্যাল মিডিয়া বন্ধ হওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এর ফলে বিশ্ব শেয়ারবাজারে ধস নামতে পারে, তেল ও গ্যাসের মতো জরুরি পণ্যের সরবরাহ তথ্য পেতে দেরি হতে পারে, যুদ্ধক্ষেত্র থেকে খবর আসা বন্ধ হয়ে যেতে পারে এবং আন্তর্জাতিক বাণিজ্য আর সাপ্লাই চেইন পর্যন্ত ভেঙে পড়তে পারে। বিষয়টা শুধু বড় বড় অর্থনীতির নয়, আমাদের দৈনন্দিন জীবনেও এর গভীর প্রভাব পড়বে। যেমনটা একজন বিশেষজ্ঞ বলেছেন, গ্যাসের সিলিন্ডার সময়মতো আসবে কি না, বা কোনো যুদ্ধবিরতি ঘোষণা হলো কি না, এই সাধারণ কিন্তু খুব জরুরি তথ্যগুলো আমরা আর পাব না, কারণ সংযোগটাই তো থাকবে না। সব শেষে এই পুরো বিশ্লেষণটি আমাদের একটি বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, যে পৃথিবী আজ পুরোপুরি ডেটার ওপর নির্ভরশীল, তার এই ভৌত ভিত্তিগুলো আসলে কতটা সুরক্ষিত। এই চিন্তাটা আমাদের সবার জন্যই রেখে গেলাম।